मुझको किस्मत पे अपने बड़ा नाज है, क्यों काहे दामने मुस्तफात है। मुझको किस्मत पे अपने बड़ा नाज है, क्यों काहे दामने मुस्तफात है। अल्लाह मुखबिरा तो फारा गया, काली कमली में हमको पालो जरा, काली कमली में हमको छुपा लो जरा, हाथ ले लो खुदा तुम्हें। मुझको खुशमत पे अपने बड़ा नाज है, क्यों काहे दामने मुस्तफात में। अल्लाहुम्मा सल्ली पिला दे इसको की जा, तू आकार में हूँ गुलाम। जरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इसको की जा, तू आकार में हूँ गुलाम। रब के दुलाले तुम ही तो हो, रब के दुलाले तुम ही तो हो, भेजाए दुरूद तुम पर सलाम, तू आकार में हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली मेरे आंखों के पुतरी में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचो, मदीने की तरफ दौड़ो, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली हुब्बे अहमद अजले ही सीने में ख़ैब, मैं आकाऊं मेरा दिल मदीने में है। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया।
আলামিন খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি দরুদ ও সালাম সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের হাম প্রশংসা করার পরে যিনাকে না সৃষ্টি করলে এই দুনিয়ার জমিন আসমান নক্ষত্র গ্রহ উপগ্রহ প্লুটো কোনো কিছু কুল কায়নাত সৃষ্টি হতো না। যিনি হচ্ছেন আমাদের নবী, দয়ার নবী, তাজদারে মদিনা, শাহিন শাহেদুল্লাহ, মা আমিনার লাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনা পাক ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই উম্মতদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি উম্মতি উম্মতি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বলছেন কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে পুকারতে থাকবে। জান্নাতি বান্দাদেরকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যেয়ে তবে ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামতি দিয়েছে সেই নবী আমাদের জামানাতে যদি না আসতো তাহলে আমরা কতই না খারাপে থাকতাম। যে প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস চলছে আল্লাহ পাকের কাছে দিদার করতে যে উম্মতি উম্মতি বলেছিলেন। যে নবী মওতের সময়তে অর্থাৎ পর্দা নিবাস সময়তে উম্মতি উম্মতি বলেছিলেন। যে নবী যখনই বিপদে যখনই কোনো উম্মতের কথা খেয়ালে ছিল উম্মতি উম্মতি বলেছিলেন। যে নবী নাকি আল্লাহ পাকের কাছে যখন ওহী নাজিল হতো আল্লাহ পাক ওহী নাজিল করে পাঠাতেন উম্মতি উম্মতি বলেছিলেন। কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলতে থাকবেন। আজও পর্যন্ত কবরে দয়ার নবী আমার চলে গেলেন, কিন্তু জিন্দা অবস্থাতে যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হবে আমার নবী কবরে জিন্দা অবস্থায় উম্মতি উম্মতি বলতেই রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী আমার হাবিবুল্লাহ যখন কিয়ামতের ময়দানে তোলা হবে, একদিকে সমস্ত বান্দারা আমার কি হবে আমার কি হবে করতে থাকবে, অপরদিকে সমস্ত নবীরা আমার কি হবে করতে থাকবে। ওই সময়তে আমাদের দয়ার নবী বিশ্ব নবী আমার মাকামে মাহমুদে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি করতে থাকবে। অপরদিকে আল্লাহ পাক বলবে আল্লাহ পাক চিৎকার দিয়ে আমার নবীকে ডাকবে, রে হে আমার নবী আজকে দিনে চিৎকার করবেন না, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই হাবিবের উম্মত, আমরা সেই বিশ্ব নবীর উম্মত। আমরা আদমের উম্মত নয়, আমরা মুসার উম্মত নয়, আমরা ঈসার উম্মত নয় যে তারা মারাত তারে নবী পাক নবীকে ষড়যন্ত্র করেছিল, অগ্রসর করেছিল। আমরা সেই নবীর উম্মত নয়, আমরা হচ্ছি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এতটাই নিয়ামতি দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই সুসংবাদ দিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতেদের জন্য আল্লাহ পাক আমার নবীকে গোটা আলমের জন্য নবী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসর নাসর যেদিনে হয়ে যাবে সুপারিশের দায়িত্ব আমার নবীকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীকে বিশ্ব নবী বলা তো
উচিতই নয়। আমার দয়ার নবী কি মাখলুকাতের নবী, আমার দয়ার নবী হচ্ছে সাত তবক আসমান জমিনের নবী, আমার দয়ার নবী হচ্ছে ফেরেশতাদের নবী, আমার দয়ার নবী হচ্ছে যত আদম আলাইহিস সালাম এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম এসেছে, সেই সময়তে হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নিয়েছিল, এমন কি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক ওই নবীর উম্মত করে পাঠালেই ভালো হতো। আল্লাহ পাক কবুল করেননি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে এত রোনা জারি করেছিল, রব্বুল আলামিন আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে আমাকে মারলো না, আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দুনিয়াতে নবী হয়ে বাঁচতে চাই না, কিন্তু নবী পাকের উম্মতদের এত মর্যাদা, এত সুসংবাদ, ইয়া আল্লাহ আমি নবী না হয়ে ওই জামানার বিশ্ব নবী হাবিবুল্লাহ যদি উম্মত হতাম, কত খুশনসিব হতো। ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। এরকম ভাবে যখন রুনাজারি করতে থাকে, আল্লাহ পাক বলেছিলে আমার দয়ার নবীর ওসিলায় যে রুনাজারি করে আমি আল্লাহ পাক কবুল করে নেই। আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, আল্লাহ পাক কবুল করে নিয়ে বলেছিলেন, ও ঈসা রে, তোমাকে আমি পাঠাবো যেই দিনে নাকি আখরি জামানা আর নবী চলে যাবে, অর্থাৎ পর্দা নিয়ে নেবে, উম্মতিরা গুমরাহ হয়ে যাবে। ওই সময়তে মেহেদী আলাইহিস সালাম আসবে, ওই সময়তে আমি আল্লাহ বলে দিলাম তোমাকে আমি পাঠাবো। পাঠানোর পরেই উম্মতিদের কাছে যাবে আল্লাহর নবী, দয়ার নবী। এমন সময়তে সাহাবাদেরকে বলতে থাকছেন, বলতেই মর্যাদাটা যখন বুঝাচ্ছেন, তখন সাহাবারা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের কি ঈসা করেননি ভালো হলো, আমাদের কি মুসার উম্মত করেননি ভালো হলো, আমাদের কি ঈসার উম্মত করেননি ভালো হলো। আমরা এমন একটা নবীর উম্মত পেয়েছি যে নবীর ওসিলাতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যার উপর জবুর কিতাব নাজিল হলো, উনিও আল্লাহর নবীর উম্মত হিসাবে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার পরে উম্মত হিসাবে কবুল করেছিল। আল্লাহ পাক ওই নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বলেছিলেন আমি যখন মারা যাবার পরেই আমার পাশে থাকবে আবু বকর, আমার পাশে থাকবে উমর, আমার পাশে থাকবে আবু বকর, আমার পাশে থাকবে উমর, তবে ডান দিকে একটা জায়গা খালি রেখো বাবা, ওই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলো মেহেদী আলাইহিস সালাম একদিকে লড়াই করবে, একদিকে দাজ্জাল এসে ফিতনা শুরু করবে, বলবে আল্লাহ যদি না মানিস তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। তবে জাহান্নামে যারা যাবে তারাই জান্নাতি হবে, যাদের দুর্বল ঈমান থাকবে তারা মেনে নেবে, যখন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে তারাই প্রকৃতপক্ষে জাহান্নামে যাবে। ওই সময়তে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হবে। ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে কতল করবে। ঈসা আলাইহিস সালামকে যারা চিনতে পেরে যাবে, যারা চিনতে পেরে বায়াত হিসাবে গ্রহণ করবে, অতঃপর পরে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওই জায়গাতে লেখা আছে, যেই জায়গাতে কবরটা খোলা আছে, হযরত ঈসা আলাইহিস সালামকে ওখানেই দাফন করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে আল্লাহর নবী যেদিনে ডাকবে, এই রব্বে উম্মতির কোথায়, আমার উম্মতিরা কোথায়, ওই সময়তে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর উম্মতি হিসাবে ঈসা আলাইহিস সালাম সারা দিয়ে আল্লাহর নবীর কাছে আসবে। জোরে বলুন হযরত ঈসা আলাইহিস সালাম আজকে মক্কা মদিনা শরীফে যারা হজ করতে গেছে, একটা জায়গা খালি আছে, যেই জায়গাটা নাকি হযরত ঈসা আলাইহিস সালামের জন্য তৈরি করা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন উম্মতি করতে থাকবে, কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতি হিসাবে আল্লাহর নবীর কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা, এত বড় খুশনসিব, আজকে সেই নবীকে আমরা চিনতে পারলাম না। আজকে সেই নবীর উপরে নানা রকমের ফতোয়া দিই, আমরা সেই নবীকে বিভিন্ন ভাবে বলতে করি। আজকে এই যে রজব মাস চলছে,
এই রজব মাসে দয়ার নবী বিশ্ব নবী আমার 27 রজব আল্লাহ পাকের কাছে দিদার করেছিলেন। কোন নবী যে জামানাতে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দিদার করতে গিয়েছিল, কিন্তু তুর পাহাড়টা জ্বলে ছারকার হয়েছিল, কিন্তু তবু দেখা মিলল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সেই যেই জায়গাতে ফেরেশতা পৌঁছাতে পারলো না, সেই জায়গাতে আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহ পাকের সাথে দিদার করে এসেছিলেন। এই 27 মিরাজ জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, আল্লাহ পাকের কাছে দিদার করে অবশেষে আবার দুনিয়াতে এই উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশনসিব আমার নবী, এত খুশনসিব আমার দয়ার নবী। আজকে সেই দয়ার নবী বিশ্ব নবীকে আমরা মুর্দা নবী বলি, আজকে সেই দয়ার নবীকে বিশ্ব নবীকে আমরা বড় ভাই বলি, ইমান খারাপ হয়ে যাবে। আজকে সেই দয়ার নবী বিশ্ব নবীকে মাটির নবী বলি, আজকে সেই দয়ার নবী বিশ্ব নবীকে মরে গেছে বলি। হ্যাঁ, যে দয়ার নবী নূর নবী আমার মোহর ছিল, যেই মোহরকে লুটার জন্য অর্থাৎ মোহরকে চুমো দেওয়ার জন্য সাহাবা থেকে শুরু করে বিভিন্ন কাফের মুশরিকরা পর্যন্ত, বড় বড় রাজারা পর্যন্ত প্রতিযোগিতা চালাতেও সুযোগ পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, যে দয়ার নবীর পিঠে নবুয়তে নূর ছিল, নূরে ভরা ছিল, সে দয়ার নবীকে কি আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়ামতি করে পাঠিয়েছে। সে দয়ার নবীকে আমরা কি করে বলি নূরে নবী নয় মাটির নবী? সে দয়ার নবীকে কি করে আমরা বলি যে উনি মারা গেছে, উনি শেষ হয়ে গেছে, উনি পচে গেছে, উনি মাটির তৈরি, উনি আমাদের বড় ভাই? এরকম কথা কি করে বলি? যে দয়ার নবী বিশ্ব নবী আমার দুনিয়া থেকে যখন পর্দা নেবে, দুনিয়া থেকে যখন পর্দা নেবে, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে হুকুম দেয় না, নিয়ে চলে গেলেন, কিন্তু জান কবজ করে চলে গেল, কিন্তু হযরতে আমাদের নবী বিশ্ব নবীর হুকুম চাইছে। ওই সময়তে আমাদের দয়ার নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি চলে গেলে আমার উম্মতিদের কি হবে? যখন আল্লাহর নবীর জানটা কবজ হয়ে গেল, এত জানটা কবজ হয়ে গেল, শর্টকাটে বলে বিদায় নিচ্ছি বাবা। যখন জানটা কবজ হয়ে গেল, জানটা কবজ হয়ে যখন ওই জানটা অর্থাৎ রূহটা যখন নিয়ে যাবে, ওই সময়তে হযরতে আজরাইল সাল্লাম বললেন, আমি কোথায় রূহ নিয়ে যাব? আল্লাহ পাক বললেন, এটা জান্নাতীদের রূহুর মধ্যে রাখো, কিন্তু আমার নবীর নূরের নবীর রূহ ওখানেও রাখা যাবে না, বেয়াদবি হবে। ওটা রূহটা নিয়ে যে ইল্লিনে রাখা হলো, ওখানেও রাখা যাবে না, ওখানেও বেয়াদবি হবে। আল্লাহ পাক বললেন, এটা যেমন কেউ গুচ্ছিত রাখতে পারে না, অর্থাৎ কেউ রাখতে পারবে না। আমার দয়ার নবীর নূরের এত দাম, আমার দয়ার নবী বলেছিলেন কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে পুকারতে থাকবে। আমার দয়ার নবীর রূহটা যাও যাও কবরেই দিয়ে চলে আসো। আমার দয়ার নবীর রূহটা কবরেই দিয়ে চলে আসা হলো। দয়ার নবী আমার জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত ইয়া রাব্বে উম্মতি উম্মতি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে যদি না প্রমাণিত হয়, যখন বান্দা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন দরুদ শরীফ পড়ে, তখন আল্লাহর নবী বিশ্ব নবী আমার মদিনা শরীফ থেকে তার চেহারাগুলো দেখে। তাহলে এইটাই প্রমাণ হলো আল্লাহর নবীর যখন দরুদ শরীফ পড়ছে আল্লাহর নবী দেখতে পাচ্ছে, মানে রূহানি অবস্থায় দেখতে পাচ্ছে। আল্লাহর নবী জিন্দা অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে জিন্দা অবস্থায় কবরে হায়াতুন নবী হিসাবে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী হিসাবে রয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নবী কবরেতে উম্মতি উম্মতি বলে পুকারতে থাকছে। আজকে সেই নবীকে কি করে বেউজ্জতি করা হয়, সেই নবীকে কি করে অপদস্থ করা হয়? হ্যাঁ, আজকে সেই নবীর দাম কত? সেই নবী থেকে যারা বংশ এসছে আহলে বায়াত, তাদের দাম কত? তাদের দাম কত? এ আমার উম্মা ভাইজানেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, তাহলে তাদের দাম কত? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আসহাবাতু কান নুজুম,
ইক্তিদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমি বলে দিলাম, আমি এর পরে সাহাবাদের অনুসরণ করা তোমাদের জন্য ফরজ হয়ে গেল। যাকে যাকে অনুসরণ করবে তার জন্য তোমাদের হিদায়াতের দ্বার হয়ে যাবে, হিদায়াত আলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবাদের এরকম মর্যাদা হলে তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কত, যার হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, নাকি যার হাতে আল্লাহর নবীর বংশ, যার হাত থেকে বংশ শুরু হলো, কিয়ামত সংগঠিত হওয়ার আগে পর্যন্ত হযরতে মেহেদী আলাইহিস সালাম আসবে, সেই আহলে বাইত অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বংশ এত দাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এইরকম দাম হয়, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে দাম কত, আহলে বায়াতের তাহলে দাম কত, নবীজির বংশ তাদের তাহলে দাম কত। এ নওজওয়ান যুবকেরা, এ তরুণেরা, বাচ্চারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবীর বংশ শুরু হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি ছেলে, নাম হচ্ছে হযরতে হাসান হোসাইন। নাম কি? হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর নাতি। নবীজি হলেন নানা জান, এরা হচ্ছে আহলে বায়াত, এদের থেকে বংশ শুরু। এবারে বললে বোঝা যাবে নবীজির বেটি তাহলে কিরকম ছিল। এ নওজওয়ান যুবকেরা, তরুণেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা পর্দাশীল ছিলেন, কিরকম ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মোটা ছিলেন, কতটা খাটো ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ছিল, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ বলেনি, আর কেউ বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার দয়ার নবী, আমার দয়ার নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন, হে আমার স্বামী আলী রে, হে আমার স্বামী আলী রে, আমি যখন মারা যাব, আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, আমি কতটা মোটা, কতটা রোগা, কতটা বড়, কেউ দেখতে পায় না। হে আমার স্বামী আলী রে, আমি যখন মারা যাব, আমার কবরটা এমন নির্জন জায়গাতে দেবে, আমার কবরটা এমন অন্ধকারের মধ্যে দেবে, আমার কবরটা এমন নির্জন অন্ধকার জায়গাতে দেবে, যেমন না হযরতে ফাতেমাকে জানো কেউ বলতে না পারে আমি ফাতেমার কবরটা যে এরকম বড়। হযরতে ফাতেমা মনে হচ্ছে এরকম বড় ছিল, আমি ফাতেমার কবরটা যদি এরকম বড় হয়, ফাতেমা হচ্ছে এরকম বড়, এরকম কেউ না বলতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দিয়েছিলেন, নির্জন এলাকাতে দিয়েছিলেন, অন্ধকার সময়তে দিয়েছিল, এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দিয়ে চলে আসছেন, হালকা একটুখানি উঁচু ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে ঘরে ফিরবে, এমন সময়তে পিছন দিকে দেখছেন কিনা কবরটা কি উঁচু আছে কিনা, লোক বুঝতে পারবে কিনা। এমন সময়তে দেখা গেল আল্লাহ পাকের তরফ থেকে ওই কবরটা সমতল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কবরটাকে পর্দা করে দিলেন, দুনিয়ার মানুষ কেউ যেন না চিনতে পারে, কেউ যেন না বলতে পারে কবরটা এত বড় ছিল যে গাল ওই ফাতেমা মনে হচ্ছে এরা এত বড় ছিল। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, হে আমার আলী রে, হে আমার আলী। আল্লাহ পাক স্বপ্নের খেয়ালে বলছেন, স্বপ্নের খেয়ালে বললেন, আমার আলী, দুনিয়ার জমিনে ফাতেমা এতটাই পর্দা করেছিল, এতটাই সংযত করেছিল, যার কেউ দেখতে পায় না, কিন্তু কবরটাকে আমি আল্লাহ পাক পর্দা করে নিলাম, তাই ওই কবরটাকে কেউ যেন দেখে না বলতে পারে ফাতেমা এরকম বড় ছিল, এরকম বড় ছিল। তাই আমি আল্লাহ পাক, আমি ফাতেমার পর্দারটা দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কাউকে দেখাই না তার কতটা বড় ছিল, কতটাই ছিল। মুখ তো দূরের কথা, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, কোনোদিন দেখাই না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কতটা বড় ছিলেন, কতটা খাটো ছিলেন, কতটা বড় ছিলেন, কিরকম শরীর ছিল, এরকম কেউ আজ পর্যন্ত হাদিসে দেখাতে পারে না, আর পারবেও না।
তাহলে কি পর্দা করেছিলেন। আর আমাদের আজকে মায়েরা কি পর্দা করতেছে, যারা একদিক থেকে বেরোলে পারে অপর দিক থেকে সবাই দেখতে পেয়ে বলে দেয় যে কি অবস্থায় আছে। আমাদের ফাতেমাগুলো কিরকম, হ্যাঁ বুঝাই যায়। তাহলে ফাতেমার মতন যদি পর্দা করেন তবেই জান্নাতি পাবেন। মেয়েদের পর্দা করা ফরজ, ফাতেমার মতন যদি পর্দা করেন তবেই জান্নাত হবে। আর বেপর্দার মতন যদি খোলামেলা ঘুরে বেড়ান, হ্যাঁ তারা লাভলি মেখে লিপস্টিক মেখে একাদাম সেজে বুঝে বেপর্দার সঙ্গে হিন্দুদের মতো গায়ের কমদের মতো কাফেরদের মতো, তাহলে আর জান্নাত পাওয়ার আশা থাকবে না বাবা। এটা মনে রাখবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম পর্দা করেছিলেন, যার শরীরকে আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত সাহাবারা এসেছিল কেউ বলতে পারে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ছিল। তাহলে কিরকম পর্দা করেছিলেন, কিরকম পর্দা করেছিলেন। আর তার দুটো পুত্র ছিল হযরতে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিরকম ছিলেন এই কথা বলতে বলতে এগিয়ে নিয়ে শেষ করে দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো কলিজার টুকরা হযরতে হাসান ও হোসেনের কথা বলছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পরে সাহাবা হাসান হোসেন এদের কাছ থেকে আমার বংশ শুরু হবে। এদেরকে যারা ব্যথা দেয় তারা হচ্ছে আলীকে ব্যথা দেয়, আর যারা আলীকে ব্যথা দেয় তারা হচ্ছে আল্লাহ পাককে, আল্লাহর নবীকে ব্যথা দেয়, আর আল্লাহর নবীকে যারা ব্যথা দেয় তারা আল্লাহকে ব্যথা দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই পীরপন্থী যত এই আলীকেই ধরে পেয়েছে, এই আলীকে যদি না ভালোবাসে, আহলে বায়াতকে যদি না ভালোবাসে, তারা কখনো ওলি হতে পারবে না। আজকে এদের দিকে যারা ঘৃণা করে, এদের থেকে সাবধান। যত বড় বড় ওলি হয়েছে সব আলীকে স্মরণ করে, হযরত হুসাইনকে স্মরণ করে, ফাতেমাকে স্মরণ করে, জয়নাল আবেদিনকে স্মরণ করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। করুন ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বা জান আজ থেকে 6 মাস আগে থাকতে বলে দিয়ে গেলেন, ফাতেমা তোমার মৃত্যু আমার পক্ষ থেকে 6 মাস হয়ে যাবে, তখন তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে। 6 মাস হয়ে গেল, প্রায় কাছাকাছি দিন চলে আসবে, অর্থাৎ আগামী কালকে হলে পারে ওই 6 মাস পরিপূর্ণ হয়ে যাবে। তার আগে থাকতে 6 ঘন্টা আগে থাকতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তৈরি হয়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন, নিজে আস্তে আস্তে গোসল করে নিজের লাওয়ানা নিজেই পরে নিলেন, নিজেই কাফন নিজেই পরতে শুরু করে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গোসল করে নিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাফনটা নিজেই পরে নিলেন। এমন সময়তে হযরতে হাসান ও হোসেন আইলেন, এসে দেখছেন কিনা আমার ফাতেমা কোথায়, আমার আম্মা জান কোথায়। এই দুনিয়ার মানুষেরা শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে হাসান ও হোসেন এসে দেখছেন কিনা ফাতেমা নাই, আম্মা জান নাই, আম্মা জান নাই। এমন সময়তে তার আগের ঘটনা, ওই দুনিয়ার মানুষ সাহাবারা বলেছিল ফাতেমা যেন পর্দা করে একটা ঘরের মধ্যে ঢুকে গেল, একটা ঘরের মধ্যে ঢুকে গেল। এমন সময়তে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর থেকে আর আওয়াজ পাওয়া যায় না। অবশেষে ঘরটা খুলে দেখা গেল দয়ার নবীর বেটি ফাতেমা আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, কিন্তু হযরতে ইমাম হাসান হোসেনকে কে দেখবে? এমন সময়তে হযরত ইমাম হাসান হোসেন দেখছে কিনা ফাতেমা নাই, আল্লাহর নবীর নাতি দেখছেন কিনা কি অবস্থায় রয়েছে ফাতেমা নাই। টুকটুক করে হেঁটে হেঁটে বলছেন, ও আমার দয়ার নবীর সাহাবারা, ফাতেমা কোথায় আমাকে বলো। ওই সময়তে সমস্ত সাহাবারা কিছু বলতে পারে না, কিন্তু ঝরঝর করে কাঁদছে, না বলারও কিছুই নাই। ওই সময়তে সাহাবারা বলেছিল, দেখো দেখো তোমার আম্মা জান পর্দা নিয়েছে। তখন হাসান হোসেনের কথা বুঝতে বাকি রইল না। হযরত হাসান হোসেন আল্লাহর নবীর বেটি ফাতেমাকে ধরে এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, দুনিয়াতে যেন কিয়ামত হয়ে যাবে। ওই থেকে দিয়ে আল্লাহ পাক কিয়ামতের আগে পর্যন্ত এই হাসান হোসেনের পর্দা আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে সেই হাসান হোসেনকে কি করে আজকে মিটিয়ে দেওয়ার জন্য
এজিদ ষড়যন্ত্র করেছিল। সেই হোসাইনকে কি করে মিটিয়ে দেওয়ার জন্য হযরতে হোসাইন, সেই হোসাইনকে মিটিয়ে দেওয়ার জন্য কি করে ষড়যন্ত্র করেছিল এজিদ। তাই সেই হাসান হোসেনকে ভালোবাসতে হবে। হাসান হোসেনকে ভালোবাসা ঈমান, আলীর দিকে তাকানো ঈমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম লিয়াটাও ঈমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুহাব্বত করাটাও ঈমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুহাব্বত করাটাও ঈমান। যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেবে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেবে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। যখন দেখছেন কিনা আমাকে কেউ মারল না, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়েছিলেন। তাবু গাড়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন যুদ্ধের ময়দানে অগ্রসর নেবে, ওই সময়তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীর চালাতে তিনি লটিয়ে পড়েছিলেন। নামাজের ওয়াক্তের সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হবেন, ওই সময়তে সীমার তলোয়ার চালাতে যাবে, তলোয়ার চলছে না। আল্লাহর নবী, বিশ্ব নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে এজি এ সীমার শোনো, তোমার নাম আজকে আমার দয়ার নবী বিশ্ব নবী নানা জান আজকে কতদিন আগে বলে গিয়েছিল, তবে শোনো, তোমার হাতে আমার মৃত্যু আছে, তোমার হাতে আমার মৃত্যু আছে, অর্থাৎ শহীদ আছে। তবে সীমার আমার গলা কাটতে কাটতে শেষ হয়ে যাবে, কিন্তু পারবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা জায়গা ফাঁকা আছে, যে জায়গাটা হচ্ছে আমার নানা জান চুমু খায় না। এই কথা বলার পরে ওই এজিদ কি করেছিল কিনা, তলোয়ার দিয়ে কাটতে শুরু করলো, কিন্তু কোনো জায়গায় পাওয়া গেল না, তলোয়ার ছিটিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী যেই জায়গাতে ফাঁকা ছিল, ওই জায়গাতে যখন তলোয়ারটা কাটলো, তলোয়ার দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানটা কেটে যখন নিয়ে এলো, হাসি মজা করতে করতে হারে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইসলামকে বাঁচানোর জন্য এত জিহাদ করলেন, যে নাতি ইসলামকে বাঁচানোর জন্য এত কিছু জিহাদ করলেন, এ আমার আম্মা জানেরা, সোনার মানিকেরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাতাটাকে নিয়ে এসে যখন এজিদের কাছে দিয়েছে, এজিদের একটু শরম হলো না, এজিদের একটু মনে দাগ কাটলো না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথায় মারতেছে। আহারে, একটা সাহাবা বলেছিলেন, হে এজিদ শোনো, আমি দেখেছি হযরতে হুসাইন, হযরতে হাসান যখন দয়ার নবী বিশ্ব নবী আমার ডাকতেন, আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে এসে আমার দয়ার নবীর কোলে উঠে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন ডাকতেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে উঠে পড়তো, দয়ার নবী আমার কোলের মধ্যে টেনে নিয়ে এমন চুমু দিতেন, কোন জায়গায় চুমু বাকি থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে গায়ে চুমু দেয়, মাথায় চুমু দেয়, মুখে চুমু দেয়, কিন্তু আজকে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কি করে মারে, কাটা মুন্ডু অবস্থায় কি করে মারে। তখনই যুদ্ধের ঘোষণা করা হলো, কি করে এরা মিটিয়ে দেয় আজকে সেই এজিদের দল আজকে দুনিয়ার জমিনে রয়েছে, যারা নবীকে বেইজ্জতি করে, সাহাবাদেরকে বেইজ্জতি করে, হযরতে আলীকে মানে না, আহলে বায়াতকে মানে না, পীরদেরকে মানে না। যারা পীরদেরকে মানে না, আল্লাহ পাক নিজে বলে দেওয়া সাদিকিন, এই সাদিকিন নামটাকে যারা কেটে দেয়, অর্থাৎ এরা হচ্ছে বিয়াদব, এরা হচ্ছে মুনাফিক। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা যারা মানে না, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা মানে না, তারা পীরপন্থীকেও মানবে না। এরা হচ্ছে এজিদের একটা দল। হযরতে হুসাইনকে মানতে গেলে তাহলে সাদিকিন হিসাবে মানতে হবে, হযরতে হুসাইনকে মানতে গেলে নবীর পরিবারকে মানতে হবে, আহলে বায়াতকে মানতে হবে। আহলে বায়াতকে যদি মাননা আবার সহজ হয়ে যায়, তাহলে দুনিয়াতে যারা ওলি এসেছে তাদের মানাটা আপনার জন্য আসান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে ফুরফুরার পীর দাদা হুজুর মুজাদ্দিদে জামান দাউদ দিয়ে গিয়েছিল, তাদেরকে মানা উলিল আমরি মিনকুম, আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য জায়েজ। এই দুনিয়ার জমিনে খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠানো হয়েছিল, তিনি হিন্দের জমিনে কোরআনের দাউদ দিয়েছিলেন, কালেমার দাউদ দিয়েছিলেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে মানা আমাদের জন্য ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিনে
আরো বড় বড় ওলিদেরকে পাঠানো হয়েছিল, যাদের ওসিলা করে আজকে দুনিয়ার জমিনে আহলে বায়াতের দল আজও পর্যন্ত টিকে রয়েছে, ইমানের কলমা পড়েছে, দাঁড়িয়ে এসেছে, টুকিয়েছে, মসজিদে এসেছে, মাদ্রাসা এসেছে। সেই আহলে বায়াতের দলকে যারা অস্বীকার করে এরা হচ্ছে এজিদের দল, এদের থেকে দূরে থাকবে। এরা ওলির কথা বললে আপনার ওদের মনটা খারাপ হয়ে যায়, এদের হোসাইনের কথা বললে পারে ওদের গায়ে জ্বালা লাগে, এদের আলীর কথা বললে ওদের গায়ে জ্বালা লাগে। এই ধরনের এজিদি চক্রান্ত এই দল থেকে, এই মুনাফিক থেকে আপনারা দূরে থাকবেন। হযরতে আহলে বায়াতের দল হয়ে থাকবেন, আউলিয়াদের দল হয়ে থাকবেন, পীরপন্থীদের দল হয়ে থাকবেন। এই কথাটা বলেই শেষ করব। তো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাটা হয়ে গেল। এমন সময়তে আলিয়া জাইনাল আবেদিনদেরকে সব ঘিরে রেখে দিয়েছে, ধরে রেখে দিয়েছে, অন্যান্য সাহাবাদেরকে সব ধরে রেখে দিয়েছে। কিন্তু এজিদ রাত্রিবেলা ঘুমোতে যায়। হযরতে হোসাইনের যত লস্কররা ছিল ওই লস্কররা রাত্রিবেলা আর ঘুমাতে পারে না, একটার জন্য শুধু কাঁদে, আহারে আমাদের হোসাইনকে দুনিয়া থেকে শেষ করে দিবে, আমাদের নবীকে শেষ করে দিলে। এরা চক্রান্ত, এত কান্না কাঁদে। কিন্তু হযরতে হোসাইনের ওই ষড়যন্ত্রকারীরা হযরতে হোসাইনের দল সঙ্গরা এত কান্না কেঁদেছিল, যাদের কান্না দেখে এজিদ বলেছিল এদেরকে আর রাখা যাবে না। যখন জয়নাল আবেদিন অন্যান্যদেরকে ছেড়ে দেবে, তখন ওই সমস্ত ষড়যন্ত্র, ওই সমস্ত এরা বলেছিল আমাদেরকে ছাড়লে হবে না, আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরকেও দেখতে হবে। আমরা কি করে মদিনায় ফিরে যাব? আমাদের হোসাইন শেষ, আমরা কি করে মদিনায় ফিরে যাব? আমরা ফিরে যেতে চাই না, আমাদেরকে শেষ করে দাও। কিন্তু এজিদের দানে মায়া হলো, ওই জয়নাল আবেদিন থেকে আজকে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইমাম রয়ে গেছে, আহলে বায়াত রয়ে গেছে। কিন্তু হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নাল আবেদিন বলছেন, আহারে আমার মাকে দেখানো হোক, কোথায় সেই সাকিনা? অবশেষে কিতাবের মধ্যে এসেছে, এই কথাটা বলেই শেষ করব। সাকিনাকে যখন নিয়ে আসা হলো, সাকিনা আর কাটা পুরোটা এমন অবস্থায় রয়েছে, বিচ্ছিন্ন টুকরো করা রয়েছে। ওই সময়তে হযরতে জয়নাল আবেদিন এত কান্না কেঁদেছিল, আমরা দুনিয়ার জমিন থেকে আমরা শেষ হয়ে যাব, মদিনা শরীফে যেতে চাই না। কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি যারা হোসেনকে শেষ করলো, আল্লাহ তুমি এদেরকে আল্লাহ পাক শেষ করো। কিয়ামতের ময়দানে এই হোসাইনের ওসিলা করে আল্লাহ পাক হোসাইনের সৈন্যদেরকে, আহলে বায়াতের সৈন্যদেরকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। হযরতে ফাতেমা বলবে আল্লাহ এই রক্তের ওসিলা করে নাজাত দাও। হযরত হোসেন বলবে আল্লাহ এই রক্তের ওসিলা করে নাজাত দাও। জয়নাল আবেদিন ইমাম 12টা ইমাম আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ নাজাত দাও। এই 12টা ইমাম আহলে বায়াতদের কথা আল্লাহ পাক শুনবে। হযরতে হোসাইনকে সরদার করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হোসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। হযরতে হোসাইন জান্নাতের যুবকদের সরদার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের সরদার। তাহলে কিয়ামতের ময়দানে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সরদার হয়ে থাকবেন, ওই এজিদের দল সঙ্গবঙ্গদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বেমুখ করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিবারদেরকে অস্বীকার করে, তারা কখনো জান্নাতে যেতে পারে না। এরা হলো মুনাফিক। আজ পর্যন্ত রয়েছে, নামাজ পড়ে, টুপি পরে, তাদের কিন্তু হাসান হোসেনের প্রতি তাদের রাগ, হযরতে ইমামে আলীর প্রতি তারা রাগ। কিয়ামতের ময়দানে তারা জান্নাত পাবে না। হযরতে ফাতেমাকে অনুসরণ করবে, আহলে বায়াতকে অনুসরণ করবে, ঝরঝর করে কাঁদবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেবে। তাহলে যার ওসিলা করে আজকে রজব মাস পেলাম, যার ওসিলা করে আজকে শাবান মাস পেলাম, সেটাকে মানতে হবে কিনা? মানতে হবে। তাই আজকে যে শাবান মাস এসেছে, এই মাসেতে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলেন বেশি বেশি করে তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো। বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি করে লাইলাতুল বরাত নামাজ, বেশি বেশি করে আবাবিন নামাজ পড়ো,
বেশি বেশি করে ইশরাকের নামাজ পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত বেরিয়ে দিতেন, সাহাবারা এত ইবাদত করে দিতেন, দয়ার নবী বিশ্বনবী আমার বললেন এই রজব মাসে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়া ঝাঁটি করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই সেই বিশ্বনবী এই রজব মাসে কখনো যুদ্ধ করতেন না, যুদ্ধ করা হারাম করে দিন। তাই আজকে আমরা গীবত গিল্লা সমস্ত গুনাহ খাতা সমস্ত কিছু ছেড়ে দিই, ঝগড়া ঝাঁটি করা যেহেতু হারাম, তাহলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল তাহাজ্জুদ গুজার আমরা বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে পারে এই যে এই শাবান মাসের আগে রজব মাস আমাদের ইমাম কামিয়াব হবে, আর এরপরে যে শাবান মাস আছে সেই শাবান মাসটা আমাদের জন্য ট্রেনিং এর মাস হয়ে যাবে, রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই মাসের আমল কি? এই মাসে দুটো করে রোজা রাখতে হবে। প্রত্যেকটা রোজা রাখা যাবে, কিন্তু বৃহস্পতিবার আর সোমবার বেশি বেশি করে, সোমবার এই দুটো দিন রোজা রাখতে হবে। আর আবাবিন নামাজ বেশি করে পড়তে হবে, মাগরিবের পরে যে আবাবিন নামাজ, ইশরাকের নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ নামাজ অর্থাৎ ইশার পরে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ আপনি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে কাঁদেন, আর দিনের বেলাতে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কাঁদেন, নামাজ পড়েন। সারাটা দিন ইবাদতের মধ্যে আল্লাহর নবী কাটাতো, এই ইবাদতটা বেশি বেশি করেন। এইটাই হচ্ছে ফজিলত, এইটাই হচ্ছে আপনার জন্য এই রজব মাসের ফজিলত। এইভাবে করতে হবে ভাই। যারা আমরা রোজা এখনো রাখার জন্য প্রশ্ন করি, তারা এই বৃহস্পতিবার সোমবার আমরা না রোজা রাখি, কিন্তু প্রত্যেকদিন রোজা রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হাদিসের দিক থেকে সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখা ধরি। আর যত কিছু নিজেদের মধ্যে খারাপই আছে, নিজেদের মধ্যে যত খারাপই আছে সমস্ত কিছু ফেলে দিয়ে বেশি বেশি করে তওবা করে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কাঁদা, বেশি বেশি করে জিকির করা, সালাতুত তাসবিহ নামাজ পড়া, আবাবিন নামাজ পড়া, যত নামাজ যদি বেশি বেশি করে বাড়িয়ে দিই। না যদি জানেন, পাশের মেয়েরা যারা জানে তাদের কাছে শিখে নেবেন। আর যদি একান্ত কর্তব্য হয়, আমি থাকি মসজিদে, আমার কাছে প্রশ্ন করবেন, আমি সব কিভাবে নামাজ পড়তে হয় বলে দিচ্ছি। আগামীকাল থেকে মেয়েদের পড়ানোর ব্যবস্থা হবে, সেখানেও ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা